হযরত আদম আল্লাহর রাসূলরে বলবে, হে মুহাম্মদ, ওই যে দেখো তোমার একটা উম্মতের লইয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যায়, তোমার এক উম্মতের লইয়া জাহান্নামের দিকে যায়, জলদি করে যাও, তোমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, আমাদের উস্তাদরা পড়াইতে যায় বুঝাইছেন, যখন একটা মুরগি তার বাচ্চাগুলো পাখার নিচে নিয়ে বসে থাকে, একটা বাচ্চা ভিতরের থেকে বের হয়ে যায়, তখন ছিলে যেভাবে থাপা দেয়, মুরগি উড়াল দিয়া ধরতে পারবে না, এরপরেও মুরগি জোর গতিতে উড়াল দেয় তার বাচ্চারে রাখার জন্য। আল্লাহর রাসূল বলেন, আমি তখন আমার উম্মতের বাঁচাইবার জন্য এমন ভাবে দৌড়ায়া যায় আমার উম্মতের পাশে দাঁড়াবো, আমার উম্মতের পাশে দাঁড়াইবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, আমি আমার উম্মতের পাশে যায়া এমন ভাবে দাঁড়াবো, ওই সময় আমি ফেরেশতারা জিজ্ঞেস করবে, মান হাযার রাজুল, এই লোকটা কে? এইভাবে বলার পর আমি তখন আমার উম্মতের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে বলবো, ইয়া আল্লাহ, আপনি তো আমারে দুনিয়ায় থাকতে অনুমতি দিছেন, আমার একটা উম্মতেরও আপনি জাহান্নামে দিবেন না, তাইলে আমার এই উম্মত জাহান্নামে যায় কেন? আপনি তো আমারে দুনিয়ায় থাকতে ওয়াদা দিছেন আমার একটা উম্মত জাহান্নামে যাবে না, তাইলে আমার উম্মত জাহান্নামে যায় কেন? আল্লাহ, এই যে তোমার ফেরেশতারা আমার এই উম্মতের লইয়া জাহান্নামে যায়, আল্লাহ তাআলা তখন ওই ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা যাও, মিজানের পাল্লার সামনে যাও, মিজানের পাল্লার সামনে যায় আমার এই বান্দার নেকিগুলা আর বদ আমলগুলা ওজন করো। যখন ওই বান্দারে নিয়ে মিজানের পাল্লার সামনে যাবে, যাওয়ার পরে ফেরেশতারা ওই বান্দার নেক আমল খুঁজবে, কোনো নেক আমল নাই, শুধু বদ আমল ছাড়া নেক আমল একটাও নাই। আল্লাহর রাসূল বলেন, ওই বান্দার বদ আমলগুলো এক পাল্লায় রাখবে, যেই পাল্লার ভিতরে নেক আমল রাখার কথা, ওই পাল্লাটার ভিতরে আল্লাহর রাসূল বলেন, এই হাতলটারে বলা হয় আস্তিন। এই আস্তিনের ভিতরের থেকে একটা কাগজের টুকরা বের করবে, এই কাগজের টুকরাটা আল্লাহর রাসূলের উম্মতের নেকের পাল্লার নিচে দিয়া লাগায় দিবি। লাগায় দেওয়ার পরে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ইরফাইল মিজান, মিজানের পাল্লা উঠাও, যখন মিজানের পাল্লাটা উঠাবে, উঠানোর পরে দেখা যাবে আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। লম্বা কথা বলবো না, আগেই বলছি, আমি নিজে অসুস্থ, কথা শুনে বুঝতেছেন লাগছে ঠান্ডা, গলা বসে গেছে। যুবক ভাইরা যারা আছেন, আপনাদের প্রতি বিনয়ের সহিত বলছি, যারা বাহিরে আছেন এমনভাবে কথা বলবেন না যেন ভেতরের মানুষের কষ্ট হয়। অল্প কয়টা কথা যদি আপনারা শুনতে চান, কারণ বড় বড় দার্শনিকরা বলে গেছেন, আল ইবরাতু বিল খাতেম, এক কথা শেষ ভালো যার, বলেন বলেন, সারা জীবন গুনাহের কাজ করছি, মৃত্যুর আগ মুহূর্তে যদি আল্লাহ ঈমান নসিব করে দেয়, বিনা হিসাবে জান্নাতি। তো জোরে বলেন। ওই কুনার ভাইয়েরা বলে না, আপনি কুনার ভাইয়েরা শুধু বলেন সুবহানাল্লাহ। ওই সে না আওয়াজ, আর একটু জোরে কর। একটা আয়াত মাত্র দুইটা শব্দ বিশিষ্ট, দুইটা অংশ, পুরাটা বলা যাবে না, একটা অংশ বলবো।
এর ভেতরে এমন একটা কথা বলছি, বোঝার জন্য আগে বলে দেই। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, আমার উম্মতে অধিকাংশ উম্মত বেঈমান হয়ে মরবে, কিন্তু সে নিজে জানে না সে যে বেঈমান। আপনি আমি নিজে জানবো না আপনি আমি যে বেঈমান হয়ে মরছি। কিভাবে? কিছু কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলা আপনি উপস্থিত থেকে কিছুই করতে পারবেন না। হয়তো এমন কিছু বিষয় সামনে চলে আসছে যে বিষয়টাকে রুখে দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই, কিন্তু আপনি উপস্থিত ক্ষেত্রে সেই জায়গায় কোনো প্রতিবাদ করেন নাই। তাহলে বোঝা গেল এই অপরাধটাকে আপনি প্রতিবাদ না করার কারণে আপনিও সমর্থন করেছেন। ঠিক না ঠিক? জোরা বলেন। অথচ আপনি কিন্তু সেটার পক্ষে না, আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই, এজন্যই আপনিও ওই লোকগুলার মধ্যে শামিল। মাত্র দুইটা বিষয় আমি আগে বলে দিই, তাইলে বুঝবেন। বাংলাদেশে দুইটা শিক্ষা ব্যবস্থা চালু আছে। কয়টা ব্যবস্থা? একটা হলো মাদ্রাসা শিক্ষা, আর একটা হলো জেনারেল শিক্ষা, যেটা হলো স্কুল কলেজের শিক্ষা, তাই তো? আপনাদের এই জায়গায় অনেক অভিভাবকরা আছেন যাদের সন্তানেরা স্কুলে পড়ে। ভালো করে শুনবেন, যাদের সন্তানরা স্কুলে পড়ে, এই ছেলে মেয়েগুলো কি পড়ে আপনি তাদের বইগুলা কি একবার খুলে দেখছেন? দেখছেন? দেখেন নাই? এই যে বইগুলা আপনি খুলে দেখেন নাই, আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি বড় শিক্ষিত করে গড়ে তোলার জন্য আপনি তাকে আধুনিক ইংলিশ মিডিয়াম স্কুল কলেজে পড়াচ্ছেন, কিন্তু আপনার ছেলে যে বেঈমান হয়ে গেছে, আপনি নিজেও যে বেঈমানের কাতারে চলে গেছেন আপনি নিজেও জানেন না। কেমনে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি দুইটা জাতে। কয়টা জাতে? মিন যাকারিন আও উনসা। একটা হচ্ছে পুরুষ, আরেকজন বলে না, একজন আরেকজন। তার মানে পৃথিবীতে মানুষ হিসাবে কয়টা জাতি? জোরে বলেন। দুইটা। এর ভেতরে বর্তমানে দার্শনিকরা বের করেছেন তৃতীয় লিঙ্গের আরেকটা জাতি, সেটাকে কোরআনের ভাষায় বলা হয় খুনসা। কি বলছি বলেন? এই খুনসার আঞ্চলিক পরিভাষা হচ্ছে হিজরা, আর তার চলিত পরিভাষা হচ্ছে তৃতীয় লিঙ্গ। হিজরা বললে এক প্রকারের গালির মতো শোনা যায়, কিন্তু যদি তৃতীয় লিঙ্গ বলা হয় সেটা শুদ্ধ ভাষা বোঝায়। এই হিজরাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। নারীর জন্য হুকুম আহকাম শরীয়ত আছে, পুরুষের জন্য হুকুম আহকাম শরীয়ত আছে, খুনসার জন্য হুকুম আহকাম শরীয়ত আছে। কিভাবে? আপনাদের এই অঞ্চলে অনেক তৃতীয় লিঙ্গের ভাইয়েরা আছেন। এই তৃতীয় লিঙ্গের মানুষগুলা কি পুরুষের বেশ ধরে চলে না মহিলাদের বেশ ধরে? মানে হিজরা যারা, কাউরে কি দেখছেন পুরুষের বেশ ধরে চলে না মহিলাদের বেশ ধরে চলে? তার মানে শরীয়তের হুকুম হচ্ছে তার উপরে নারীদের হুকুম সম্পূর্ণভাবে তার পালন করতে হবে।
এটা গেল তৃতীয় লিঙ্গের কথা। বর্তমান হায়ার এডুকেশন বোর্ডের স্কুল কলেজের পাঠ্যপুস্তক নির্ণয়কারী যারা, তারা এটা প্রণয়ন করেছে, বিভিন্ন সাবজেক্টগুলোর ভেতরে ঢুকায় দিছে একটা বিষয়, সেটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। নাম শুনছেন? এই ট্রান্সজেন্ডারটা বুঝাইবার জন্য তো অনেকেই জানেন। শেষ কথা, এই কথার মূল উদ্দেশ্য হলো ভারতীয় সনাতন ধর্মীয় কিছু যুবক, যেই যুবকগুলা পুরুষে পুরুষে বিবাহ, নারী নারীতে বিবাহ, এই বিবাহটাকে বৈধতার জন্য নতুন করে একটা পদ্ধতি চালু করেছে, যেটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডারের পদ্ধতি। আর এই পদ্ধতি বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমোদন নেওয়ার জন্য অলরেডি তারা এই ব্যাপারে দাবি জানাইছে। আর এই সাবজেক্ট, এই বিষয়টাকে স্কুল কলেজের অনেক সাবজেক্টের ভেতরে ঢুকায়া দিছে, যেটা আপনি দেখেন নাই। আপনার সন্তান পড়ে, আপনি বেতন দেন, আপনার ঘামের পয়সা দিয়া আপনার সন্তানের এই বেতনভুক্ত হইয়া আপনার সন্তান পড়ালেখা করে, আপনি খেয়ালও করেন নাই, একবার চিন্তাও করেন নাই, যার কারণে আপনার সন্তানের সাথে আপনি নিজেও বেঈমানের কাতারে চলে গেছেন, আপনি নিজেও জানেন না। এজন্যই আল্লাহর রাসূল বলেছেন, আমার অধিকাংশ উম্মত বেঈমান হয়ে মরবে, সে নিজেও জানে না। এখন এই বেঈমানের এই কুফরি শিক্ষার থেকে আমাদেরকে, আমাদের আগামী প্রজন্মকে বাঁচানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। এইটা বাঁচানোর জন্যই শুধু একটা কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। এই কথাটা বোঝাইবার জন্য আগে দুইটা প্রশ্ন করে নেই। এক নাম্বার, বলেন তো আপনি দুনিয়ায় বাঁচবেন কয়দিন? হ্যাঁ হ্যাঁ, আবার বলি আমরা মুসলমান, কয়দিন বাঁচবেন? আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের হায়াত থাকবে 60 বছর। কয় বছর? প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো 60 বছর বাঁচবো না। এটা হলো গড় আয়ু, গড়। এই 60টা বছরের ভেতরে আপনি কি করেন? যখন আয় উন্নতি কম থাকে, একটা নরমাল ঘরের ভিতরে বসবাস করে। যখন একটু টাকা পয়সা বৃদ্ধি পায়, তখন ওয়ালের উপরে টিন দিয়া একটু ভালো করে ঘর বানায় বসবাস করে। যখন আর একটু ধন সম্পদের মালিক হয়, তখন সিস্টুর বাজারে যায়, রোডের পাশে 4-5 তলা বাড়ি বানায়া তার ভিতরে মানুষ বসবাস করে। একটু আরামে বসবাসের জন্য 5 তলা 3 তলা ভেতরে একটা রুমের ভেতরে এসি লাগায়, যাতে করে গরমের ভিতরে আরামে বসবাস করতে পারে। কম দামি ফার্নিচারের ভিতরে ঘুম ধরে না, কম দামি তুষকের ভিতরে ঘুম ধরে না, যার কারণে দামি দামি ম্যাট্রেস নিজে ব্যবহার করে। প্রচন্ড গরমের ভেতরে রাত্রেবেলা দরজা জানালা বন্ধ কইরা এসি সাইরা দিয়ে বান্দা যখন ঘুমায়, রাত্র অন্ধকার হওয়ার পরে এই দামি ম্যাট্রেসের ভেতরের থেকে একটা পোকায় কামড় দেয়। সেই পোকাটার নাম কি? সার পোকা, নয়তো পুরুষ। তাই তো কথা, এই যে কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছে, এত দামি ফার্নিচার দিছেন, এত দামি ম্যাট্রেস লাগাইছেন, এরপরেও তুমি কিন্তু এই সার পোকা আটকাইতে পারো নাই।
দামি বিষও দেয় মারার জন্য, এরপরেও সার পোকা মরে না। ঠিক না বেঠিক? তার মানেটা হলো আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য এই দুনিয়া হচ্ছে বেহেশত। তার মানে দুনিয়ার তোমার সব সম্পদ এগুলা হলো সব বৃথা। তুমি এই দুনিয়ার সম্পদ দিয়া তুমি আরাম খুঁজবা, এই দুনিয়ার সম্পদ দিয়া তুমি আরাম খুঁজা পাইবা না। কারণ বান্দা, যত চেষ্টা করো, যত এসি লাগাও, এরপরেও তুমি সার পোকা আটকাইতে পারো নাই। তার মানে এই দুনিয়ার সব সম্পদ দিয়াও তুমি দুনিয়াতে আরাম খুঁজা পাইবা না। ঠিক না ঠিক? জোরা বলেন। আল্লাহ রাসূল বলেন যে এই লোকটা আল গিনা গিনান নাফস, দিল থেকে যে লোকটা ধনী, ওই লোকটা হলো প্রকৃত ধনী। আল্লাহু আকবার বলেন। কেমনে ধনী? আল্লামা গহরপুরী রহমতুল্লাহি আলাইহি আমাদের হাদিসের উস্তাদ, উনি বলেছেন একটা কথা যেটা কিতাবে নাই, বলতেছি শুনেন। এক লোকে কাঁচামরিচ খায়, প্রতি নলায় নলায় কাঁচামরিচ খাওয়া, বুঝেন তো? কি কষ্ট নিতেছেন আপনার আমার কথা? আজকে আনকমন কথা কম, আনকমন কথা শোনেন। এক লোকে কাঁচামরিচ খায় প্রতি নলায় নলায় একটা, আর এক বেটা কাঁচামরিচ জীবনে ওখানে জাল খাইতে পারে না। এক টেবিলে বৈশা খানা খাইতে বসে। অর্থাৎ দুনিয়া যে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য হলো বেহেশতখানা, তার যৌক্তিকতাটা কোথায়? তো দুটো লোক বসছে খানা খাইতে, যেই লোকে কাঁচামরিচ খায় হয়তো প্রতি নলায় একটা খায়, নাকের পানি চোখের পানি এক হয়ে যেতেছে, টিস্যু এক বক্স শেষ। আর যে লোকে কাঁচামরিচ খায় না, হ্যাঁ ধারণা করতেছে হাই হাই লোকটা কত কষ্ট জানি করতেছে। ঠিক না? সেই ধারণা করবে না, কারণ মনে হয় কাঁদতেছে, হাই রে বেটা তুমি এত কষ্ট করে খানা খাও। আচ্ছা বুঝে থাকলে বলেন তো, যে লোকটা কাঁচামরিচ খায় হ্যাঁ কি কষ্টে খাইতেছে না মজা? এই মজা কি কাঁচামরিচ না খাওয়াই না বুঝবো? কথা কয় না। হে ধনাঢ্য পরিবারের যুবক, আলটা মডার্ন বড় লোক কোটিপতিরা শুনে যাও। তুমি মনে করছো মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষকেরা, উস্তাদেরা 8,000 9,000 টাকা বেতন পায়া তুমি মনে করছো কষ্টে দিন যাপন করে। আসলে কষ্টে দিন যাপন করে না। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা দিনদার মানুষের পরিবারে খুঁজা দেখো, এই মানুষগুলা এই কাঁচামরিচ খাওয়ান না চোখে পানিওয়ালা মানুষ প্রকৃত শান্তির ভিতরে দুনিয়াতে বসবাস করে। আর যেই লোকটা দুনিয়াদার, সে মনে করে না জানি কত কষ্টের ভিতরে আছে। এই জন্যই আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো বেহেশতখানা। বলছি এজন্য তুমি এত কোটি টাকা খরচ করেও তুমি চার পোকা আটকাইতে পারো না। এই কথাটা এই জায়গার ভেতরে রাখেন। 2 নাম্বার প্রশ্ন, বলেন তো আপনি মৃত্যুর পরে ইসরাফিল যখন সিংহায় ফু দিবি, এই সময়টা কবরের মধ্যে ঘুমাইতে হবে কয় বছর? কেডা কইছে? একজন পাইছি। আপনি যে মরবেন, ইসরাফিল সিংহায় ফু দিব, ইদা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন আপনাকে কবরে রাখা হবে সাথে সাথে তো কিয়ামত হবে না। কিয়ামত হবে কখন সেটা জানে কে? জোরে বলেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এই কিয়ামতের এলেম একমাত্র আল্লাহ জানে। বলেন তো, এই যে মৃত্যুর পরে সিংহায় ফু দেওয়া পর্যন্ত এই 40,000 বছর আপনি যে কবরে থাকবেন, এই কবরটারে কি দিয়ে বানাইবেন?
দুনিয়ায় বাঁচবেন কয় বছর বলছিলাম? 60 বছর বাঁচার জন্য আপনি এত কিছু করলেন, কিন্তু 40,000 বছর কবরে ঘুমানোর জন্য আপনি কিভাবে কবরটা বানাইবেন? অথচ 20 বছর পরে যাওয়ার পরে দেখা যাবে কবরের ভেতরে হাড্ডিগুলাও নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি 3টা জিনিস দুনিয়াতে রাইখা যাও, তাইলে তোমার কবরটা হবে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, তোমার কবরটা হবে জান্নাতের বাগান। কয়টা জিনিস? আওয়াজ দিয়ে কোন, জোরে কোন, আরেকটু জোরে। এই 3টা জিনিসের ভিতরে একটা হলো তোমার কবরের বিছানা, দ্বিতীয় নাম্বার তোমার কবরের ছাদ, 3 নাম্বার তোমার কবরের চতুর্দিকের বেড়া। এ যুবক বৃদ্ধ বাবা, একটা মানুষও অস্বীকার করতে পারবা না তুমিও যে দুনিয়ায় আজীবন বাইচা থাকবা, এটাকে অস্বীকার করতে পারবা না। তোমার প্রত্যেকটা মানুষ দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। হে যুবক ভাই, এখন তো তুমি দুনিয়ার চাকচিক্যে পড়ে কত সিস্টেমে তোমার জীবনটা চালাও। হইতে পারে তুমি তোমার বাবার আগেও দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারো, এমনও হতে পারে তোমার আগে তোমার বাবাও দুনিয়া থেকে বিদায় হতে পারে। এ যুবক ভাই, 5টা মিনিট সময় দিলাম তোমারে। আশপাশে যদি কোনো কবর থাকে, একটা কবরের পারে যায় দাঁড়াও, কবরটার পারে দাঁড়ায়া চোখ দুইটা বন্ধ করে একবার চিন্তা করো, তোমার মতো হাজারো যুবক এই কবরে লাশ হইয়া ঘুমায় আছে। এই জায়গার ভিতরে এমনও বৃদ্ধ বাবা আছে, যে বৃদ্ধ বাবা 60 বছর বয়সে 20 বছরের বয়সের যুবক ছেলেটার লাশ কান্দে করে কবরে নিয়ে গেছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে বান্দা, তুমি বলতে পারবা না তুমি কখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাইবা। যে কোনো সময় তোমার দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়া লাগবে। এই জন্যই কথাটুকু বলছি, তুমি যদি 3টা জিনিস রাইখা যাও, যখন কবরে তোমারে শোয়ানো হবে, ইদা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআ সাদাকাতুন জারিয়াতুন ইনদা রাসিহি ওয়া জাআ সালাতুহু ইনদা ইয়ামিনিহি ওয়া জাআ তিলাওয়াতুল কুরআন ইনদা শিমালিহি ওয়া জাআ আমালুস সালিহু ইনদা রিজলাইহি। আল্লাহর রাসূল বলেন, যখন তুমি বান্দারে কবরের ভিতরে রাখা হবে, যদি 3টা জিনিস দুনিয়াতে রাইখা যাও, তাইলে তোমার কবরটা হবে জান্নাতের বাগান। যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, তুমি বান্দা কবরের ভিতরে ঘুম থেকে জায়গা উঠবা, ওই সময় তুমি ফেরেশতাদেরকে ধমকাইতে থাকবা, আর তোমার ধমক শুনে ফেরেশতারা হাসতে থাকবে। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা হাসতে থাকবে আর বলতে থাকবে, শুনো, আল্লাহ এই বান্দা আমাদেরকে ধমকায়, আর বলতে থাকবে, আমারে এই কাঁচা ঘুমের ভিতরে থেকে কেন তুমি জাগায়া তুললা। আল্লাহর ফেরেশতারা বলবে, শোনো শোনো, আল্লাহর বান্দা 40,000 বছর কাটায় দিছি এক ঘুমে, অথচ বান্দা নিজেই জানে না। আল্লাহু আকবার। মাত্র 3 জিনিসের বরকত। কয় জিনিস? আল্লাহর রাসূল হাদিসে বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন 3: সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু।
একেবারে পুরান হাদিস, পুরান নতুন ভাবে শুনে যান, কোনো কিতাবের ভিতরে পাইবেন না। আমার উস্তাদের কাছ থেকে শোনা কথা আপনারে জানাইতেছি। আল্লাহর রাসূল বলেন, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। এই যে আমার আগে উবাইদুল্লাহ ফারাবি মাদ্রাসার জন্য কালেকশন করেছে সাদকায়ে জারিয়া, শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় দান করার নাম সাদকায়ে জারিয়া না। সাদকায়ে জারিয়ার অর্থ হলো আই সওয়াবে জারিয়া, এমন কিছু কাজ দুনিয়াতে করে যাওয়া যে কাজগুলোর মাধ্যমে তোমার কবরের ভিতরে সব কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে, এমন একটা মাধ্যম দুনিয়াতে রাইখা যাও। তার ভিতরে এক নাম্বার সেটা হলো সওয়াবে জারিয়া। কয়েকগুলো আছে, রাস্তার ভিতরে ড্রেন আটকে গেছে, ময়লা ভরে যাইতেছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এই সময়ের ভেতরে স্ল্যাবটা উঠায়া আপনি ড্রেনটা পরিষ্কার করে দিছেন। যে মানুষগুলো এই রাস্তা দিয়া হাইটা যাবে, প্রত্যেকটা মানুষের সওয়াব থেকে আল্লাহ তাআলা আপনার আমলনামার ভিতরে নেকি লেখা দিবে। মানুষের কষ্ট হয়, এই রাস্তা থেকে এমন জিনিস সরায় দেওয়ার নাম সাদকায়ে জারিয়া, সওয়াবে জারিয়া। এই সওয়াবে জারিয়া, সাদকায়ে জারিয়া করো তুমি বান্দার জন্য কবরের বিছানা। আল্লাহর রাসূল বলেন, যখন তুমি বান্দারে কবরের ভিতরে রাখা হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফাফরিশু বিল জান্নাহ, আমি বান্দার কবরটার ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। এক নাম্বার সাদকায়ে, বলেন সবাই এক নাম্বার। মসজিদ মাদ্রাসা, গরিব মিসকিন ইয়েতিম যা পাইবেন দান করা। আমি কিন্তু দান করার জন্য বলছি না বা বসছি না, দান তো আগে করেই ফেলছেন। কষ্ট হইতেছে? 40 মিনিট শেষ, কইছিলাম মাত্র আধা ঘন্টা নিব, 40 মিনিট গেছে গা। আর 10 মিনিট সময় দিবেন, বলবো বাকি 2টা বলবো। 2 নাম্বার আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, দ্বিতীয় নাম্বার হলো ইলম। এই যে আমি এই জায়গার ভিতরে কথা বলতেছি, আপনারা শুনতেছেন, আমি উস্তাদ, আপনারা ছাত্র, ঠিক আস্তে কয়, ঠিক না? ঠিক জোরে বলেন। এই ইলম এমন ইলম, যে ইলম তুমি দুনিয়াতে রাইখা যাইবা, এই ইলমের মাধ্যমে জাতির উপকার হয়, জাতির নীতি নৈতিকতা আর আদর্শিক পরিবর্তন হয়, এমন ইলমের মাধ্যম দুনিয়াতে রাইখা যাও। বুঝা থাকলে বলেন, জাতি তৈরির জন্য একমাত্র ইলমের নাম আল্লাহর নামের শিক্ষা, ঠিক না? ঠিক জোরে বলেন। কারণটা হলো আল্লাহর রাসূল হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم يبعث الله العالم والعابد فيقال للعابد ادخل الجنة ويقال للعالم اشفع للناس। আল্লাহর রাসূল বলেন, 2 ধরনের মানুষকে আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠাবেন। এক ধরনের মানুষ হলো আবেদ। আল্লাহ তাআলা তাদেরকে বলবে, ইয়া আবদি উদখুলিল জান্নাহ, হে বান্দা তুমি জান্নাতে ঢুকো, তোমারে জান্নাত দিলাম। 2 নাম্বার তারা হলো আলেম। এই যে হুজুর মাদ্রাসা করছে, মাদ্রাসার উস্তাদরা, এই মাদ্রাসার ছাত্রী যারা আলেমা হয়েছে, যারা হাফেজ হয়েছে, আপনি যতই ত্রুটি বর্ণনা করেন, আপনি যত দোষ বলেন, যতই গালি দেন, হাসরের মাঠে এই আলেমরা উঠার পর, এই আলেমরা হাসরের মাঠে উঠার পর আল্লাহ তাদেরকে বলবে, ইশফা লিন্নাস, মানুষকে সুপারিশ করে করে দলে দলে জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ, জোরে খান। কেমনে ঢুকবা, কেমনে জান্নাতে যাইবা? এই জন্যই তো আল্লাহর রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। নবী পাইবা না, সাহাবী পাইবা না, তাবিঈ পাইবা না, তাবিঈন পাইবা না, কিন্তু আলেম পাইবা। নবীর মুহাব্বতে একজন আলেমের চেহারার দিকে যদি তাকাও,
নবী দেখলে যে সওয়াব, আল্লাহ সেই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য আলেমদের সাথে দুশ্মনী করতে নাই, আলেমদের সাথে কখনো তর্কে জড়াইতে নাই, আলেমদেরকে গালি দিতে নাই। কিন্তু এখন তো যে আলেমরা মানুষকে গালির থেকে বাঁচায় রাখে, সেই আলেমটাকে জেলখানায়, আর যারা গালি শিখা তারা বুক ফুলাইয়া ঘরে। অথচ আল্লাহর রাসূলকে প্রথম যখন ইলমে ওহী, কোরআনের ওহী যখন দিয়েছেন, তখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়েন ওই রবের নামে। আল্লাহর কথাও কয় নাই আগে, ওই রবের নামে যে রব আপনারে বানাইছে। তার মানে এই দুনিয়াতে নীতি নৈতিকতা আর আদর্শিক শিক্ষার নাম কেবলমাত্র কার শিক্ষা? আওয়াজ দিয়া বলেন কার? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন এই দুনিয়াতে যেই লোকটা কোরআন পড়ে আরেকজনকে পড়ায়, এই লোকটার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে আর একজনও নাই। সুবহানাল্লাহ কান। এই ইলম হলো তোমার কবরের উপরের ছাদ। এই ইলম, যে ইলমের কথা বললাম, এটা হলো তোমার কবরের ছাদ। বিছানা বলছিলাম কি? বিছানা বলেন, বলেন সবাই বলেন। কবরের ছাদ মনে থাকবো। 3 নাম্বার, কবরের চতুর্দিকের বেড়া। দাবি কথা, দুনিয়াতে সন্তান যখন ছোট থাকে তখন সন্তানের পাহারাদারি করে বাবা। বাবা হলো দায়িত্বশীল। যখন বাবা বুড়া হয়ে যায় তখন বাবা দায়িত্বশীল হয় তার সন্তান। সন্তান যখন বড় হয়, বাবা বুড়া হয়, তখন সন্তান বাবার দায়িত্ব পালন করে। যেই বাবারা সন্তান ছোট থাকতে সন্তানের দায়িত্ব পালন করবে, এই বাবার দায়িত্ব পালন করবে তার সন্তান। তুমি যদি তোমার সন্তানের দায়িত্ব পালন না করো, তাইলে এই সন্তান যুবক বয়সে তোমার খবরও রাখবে না, কারণ তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আমি নিজেও যেমন বিসমিল্লাহ যখন আমরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভেতরে অক্ষর হয়েছে 19টা। কয়টা বলেন সবাই, কয়টা? কেন বলছি কথাটা? মুহাদ্দিসিনরা এর ভিতরে একমত, কুল্লু শাইইন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। যেই কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় সেই কাজটা অসম্পূর্ণ থাকে। ঠিক তেমনি আপনার প্রত্যেকটা সন্তান যেন আপনার জন্য নাজাতের জরিয়া হয়, সেই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন প্রত্যেকটা সন্তানের মা বাবার প্রতি 19টা হক আছে। কয়টা হক? আওয়াজ দিয়ে বলেন কয়টা? বলতে গেলে অনেক লম্বা কথা, ওইদিকে যাইতাম না। এই 19টা হক যে পর্যন্ত সন্তানের আদায় না করবেন, ওই পর্যন্ত আপনার সন্তান কথা শুনবে না। আপনি যত কিছুই করেন, তার ভেতরে 19টার মধ্যে একটা আপনার সন্তানকে এমন ভাবে গড়ে যাবেন যাতে করে আপনার সন্তান দুনিয়ায় থাকতে আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ কোন। এই জন্য 3 নাম্বার তোমার কবরের চতুর্দিকের বেড়া। আল্লাহর রাসূল বলেন আওয়ালাদিন সালিহ, নেক সন্তান দুনিয়াতে রাইখা যাও। তার মানে তোমার সন্তানকে আলেম বানাও, আমি তা বলতেছি না। তোমার সন্তানকে তুমি স্কুল কলেজে পড়াইও না, তা বলতেছি না। তোমার সন্তানকে তুমি দিনদার বানায় যাও, যাতে করে তোমার সন্তান প্রতিটা বার বাবা মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাইলে তোমার বাবা মায়ের জন্য যে সন্তান দোয়া করবে। সরকারের দোয়া আলম নবী বলেন ইদা দাআল ওয়ালাদু লি আবিহি ওয়া উম্মিহি, যখন কোনো সন্তান তার মার জন্য বাবার জন্য দোয়া করে, তাকাব্বালাল্লাহু দুআ, আল্লাহ তাআলা তখন ওই সন্তানের দোয়া কবুল করে। আল্লাহু আকবার বলেন। যদি কোনো বাবার কোনো মায়ের লা
সামনে নিয়ে সন্তান যদি জানাজা পড়ে দাঁড়ায়, সরকারে দু আলম নবী বলেন এই সন্তানের দোয়ার কারণে বাবা মায়ের লাশটুকু দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় নেয়। এখন বলেন তো, ভার্সিটির একজন প্রফেসর, তারে যদি দাঁড় করায় দেওয়া হয় আপনার বাবার জানাজাটা ভরান, হয়তো 10টা প্রফেসরের মধ্যে একটা পারবো, ঠিক না বেঠিক? কিন্তু মাদ্রাসার আলেম দরকার নাই। মাদ্রাসার নুরানির 3য় শ্রেণীর একটা বাচ্চারা না দাঁড় করায় দেন, ঈদের নামাজ সহ পড়াইতে পারবে। শুধু জানাজা না, তো আপনার সন্তানকে আপনি প্রাথমিক শিক্ষাটা দিন শিখাইয়া দেন, এরপরে আপনার সন্তানকে আপনি কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, যে কোনো জায়গায় পড়ান। আমি কসম করে বললেও হানাস হব না, এই সন্তান কখনো কুফরি মতবাদের সাথে একত্রিত হবে না, এই সন্তান কখনো নাস্তিক হবে না। আর এই সন্তানগুলোকে দিন থেকে সরায় নেওয়ার জন্য ইহুদি চক্র, ইসলাম বিদ্বেষী চক্র কিছু মিশন জারি করেছে। তার ভিতরে 1 নাম্বার মিশন, সকালবেলা মসজিদের সাবাহি বক্তব্যগুলা বন্ধ করা। এখন তারা সকালে কিন্ডারগার্টেন স্কুল শুরু করছে। দেখেন, কিন্ডারগার্টেন স্কুল হলো আবার রাগ করেন না, আমি আপনাকেও বিরুদ্ধে বলছি না। এদের ভিতরে আবার শিক্ষক আছে কয় আমাদের স্কুলের ভিতরেও কোরআন পড়ানো হয়, আরবি পড়ানো হয়। আচ্ছা বলেন তো, কোন কিন্ডারগার্টেন স্কুল থেকে কোন ছেলেটা হাফেজ হয়েছে আমারা দেখান, পারবেন কেউ? অথচ আমার এই ছোট্ট মাদ্রাসাগুলোর ভিতরের থেকে অনেক ছেলেরা ডাক্তার হয়েছে, অনেক ছেলেরা ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক ছেলেরা ব্যারিস্টার হয়েছে। আমিও কওমি মাদ্রাসার ছাত্র, আমিও MA পাস। ইচ্ছে করলে আমিও সরকারি চাকরি করতে পারতাম, কারণ আমিও কামিল পাস, তাও ফার্স্ট ক্লাস ফার্স্ট। কিন্তু আমি তো সরকারি চাকরির ভিতরে ঢুকি না। আমার উদ্দেশ্য ছিল দিন শিখা। আপনার সন্তানকে যে আপনি পড়াইতে পারবেন না তা না, আপনি পড়ান, কিন্তু আপনার ছেলেটারে এমন পথে রাইখা যান যাতে আপনার সন্তানটা আপনার জন্য দোয়া করে। কিন্তু এখন আপনার সন্তান তো এমন কাম করে, আপনার সন্তান এমন কাজ করছে। এখন নতুন বাইরেছি আইফোন 15 প্রো ম্যাক্স। এই টিকটকার যুবক যদি আছে শুনিস ভালো করিয়া, টিকটকার যদি আছে না আছে কয়েকটা, ভালো করে শুনবা। রাগ করতেছেন আমার কথায়? আজকে হুইনে যান। হাই হাই, আর 5 মিনিট। এই কথাটা বুঝাইবার জন্য একটু আগের থেকে যাইতে হবে। বাংলাদেশের যে চলচ্চিত্রে যে নায়ক নায়িকাগুলো আছে, যারা এখন বাইচে আছে, এক সময় তারা যুবতী ছিল, তখন মানুষকে মনোরঞ্জন দিতে যায় সিনেমা করত। এখন বৃদ্ধ হয়েছে, ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে যায় এখন বসবাস করে, একেবারে মক্কার খেজুর পর্দা লাগাইয়া। ঠিক আসতে কয়, সব কয়টা হলো দাইয়ুস। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুস কাকে বলে? আপনি তওবা করে একেবারে আল্লাহর কাছে মক্কার খেজুর হয়ে গেছেন না, কিন্তু দুনিয়াতে আপনি এমন একটা কাজ করে গেছেন যেই কাজটা হলো গুনাহের মাধ্যম। বুঝা থাকলে বলেন, এমন কিছু নায়ক নায়িকা আছে যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাদের কিছু সিনেমা এখনো বাংলাদেশে আছে না নাই? আওয়াজ দিয়া কন। এই সিনেমাগুলোর ভিতরে অশ্লীলতা আছে না নাই? আপনি যতই মক্কার খেজুর হন, এই অশ্লীল গানগুলো যখন সামনে বাইজা যাবে, আবারও জাহান্নামের আযাব কবরে শুরু হয়ে যাবে। তারই বলা হয় দাইয়ুস। এই দাইয়ুসের কাতারে চলে গেছো বাবা তুমি যুবক। এই যে দুনিয়াতে একটা গান তুমি ঠোঁট মিলায়া টিকটকে, ফেসবুকের রিলস ভিডিও বানায়া, ইউটিউবে শর্ট ভিডিও বানায়া ছেড়ে দিছো, যেই জায়গার ভিতরে তুমি ড্যান্স দিছো, এখন তো যুবক
যখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা, যখন চোখে দেখবা না, হাঁটতে পারবা না, চলতে পারবা না, তখন তোমার মনে হবে এই যে যৌবনকালে যে অপরাধগুলো করছিলাম, সেই অপরাধগুলোর কারণে এখন তো আল্লাহ তাআলার কাছে আফসোস করা ছাড়া আর কোনো উপায় নাই। এখন বুঝা থাকলে কোন এই যুবকরা টিকটক ভিডিও বানাইবা, কথা কয় না, অশ্লীল টিকটক ভিডিও। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, হাদিস, এই টিকটকার রাহুন হাদিস শুন, তখন টিকটক নিয়ে আল্লাহ রাসূল হাদিস বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা। যদি কোনো মানুষ যদি খারাপ কাজের একটা মাধ্যম দুনিয়াতে বানায়া যায়, তুমি এই খারাপ কাজটা করো নাই, কিন্তু তোমার এমন একটা খারাপ কাজের মাধ্যম বানায় গেছো, তুমি খারাপ কাজটা করা লাগবে না। যেই লোকটা এই খারাপ কাজের ভিতরে শামিল হবে, তুমি কবরে থাকা অবস্থায় কিয়ামত পর্যন্ত এই খারাপ কাজের গুনাহ তোমার আমলনামার ভিতরে জমা হবে। নাউজুবিল্লাহ কান, এরে বলা হয় দাইয়ুস। আর যদি তুমি একটা ভালো কাজের মাধ্যম বানায়া যাও, এই ভালো কাজটা তুমি করতে পারো নাই, কিন্তু এই ভালো কাজের সব কিয়ামত পর্যন্ত তোমার আমলনামার ভিতরে যাইতে থাকবে। শেষ কথা বলে দিচ্ছি, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি বিইমামিহিম। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠে সব মানুষগুলাকে যার যার ইমাম সহ, যার যার নবী সহ উঠাবে। হযরত ইমাম দামিরি রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বলেন, সব মানুষগুলারে হাসরের মাঠে উঠাবে। একদিক থেকে হযরত আদম আলাইহিস সালাম উঠবে, একদিক থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উঠবে, আরেক দিক থেকে হযরত মূসা আলাইহিস সালাম উঠবে, আরেক দিক থেকে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উঠবে। কারো থাকবে উম্মত 2 জন, কারো উম্মত নাই, কারো 10 জন, কারো 20 জন। এমন উম্মত যখন উঠতে থাকবে, আল্লাহর রাসূল একদিক দিয়া উঠবেন, পিছনের দিকে যত দূর পর্যন্ত মানুষ যায়, নজর যায় শুধু মানুষ আর মানুষ দেখা যায়। হযরত মূসা পয়গম্বরের উম্মত মূসারে জিজ্ঞেস করবে, ইয়া আইয়ুহান নবী মান হাদার রাজুল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হে আমাদের নবী, ওই যে মানুষটা দেখা যায়, ওই লোকটা কে? হযরত মূসা পয়গম্বর ওই দিকে তাকাবেন, তাকানোর পরে তাকায়া দেখবি হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতরে বলবে, হাদা খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হলেন শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার পিছনে যা দেখা যায় সবগুলা হলো তার উম্মত। তার উম্মতে জিজ্ঞেস করবে, হে নবী, এতগুলা মুহাম্মদের উম্মত এতগুলা কেমনে হইল? 2 কারণে হইল। সুবহানাল্লাহ বলেন। কয় কারণে? আওয়াজ দিয়া, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। 2টা কারণে। 1 নাম্বার কারণ, তার উম্মতরা একে অপরে মানুষের গুনাহ থেকে বাঁচায়া রাখতো। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। তার মানে তুমি নিজে গুনাহ থেকে তোমার নিজেরেও বাঁচাও, তোমার আশপাশের সব মানুষগুলারে তুমি গুনাহ থেকে বাঁচাও। উম্মতে মুহাম্মদী এত বেশি হওয়ার কারণ হলো তারা নিজেরাও গুনাহ থেকে বাঁচত, অন্যরেও গুনাহ থেকে বাঁচায় রাখত। এরপরেও কোনো মানুষ যদি জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে যায়,
শেষ উম্মতের বরকত, তাদের এত আজমত, এত দাম। আল্লাহর রাসূল বলেন, ইমাম হযরত ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বলেন, সব মানুষগুলারে হাসরের মাঠে আল্লাহ তাআলা উঠাবে। একেবারে হাসরের মিডিল পয়েন্টে আল্লাহ তাআলা হযরত আদম পয়গম্বরের পাহারাদার বানায় রাখবে। আল্লাহু আকবার বলেন। হযরত আদম আলাইহিস সালাম পাহারাদার হয়ে থাকবে, নীল চাদর পরিহিত হয়ে মাঝখানে দাঁড়ায় থাকবে। আর হযরত আদমের কাঠ বরাবর থাকবে দুনিয়ার সব মানুষ। হযরত আদম থাকবে উঁচা, যাতে করে যে এদিকে নজর যায় কিয়ামতের মাঠ পর্যন্ত, হাসরের মাঠ পুরোটা দেখতে পারে। আল্লাহর রাসূল বলেন, এটা হলো খুসুসান লি উম্মতি, এটা হলো আমার উম্মতের বৈশিষ্ট্য। আমার উম্মতের এত দাম। আমার উম্মত যখন হাসরের মাঠে এইভাবে থাকবে, আমার উম্মতের পাহারাদারি করবে হযরত আদম। প্রথম বলছিলাম, সন্তান যখন সুস্থ থাকে তখন বাবা সন্তানের দায়িত্ব পালন করে। আমরা হলাম আদমের সন্তান, আদম হলো আমাদের বাবা, ঠিক কিনা জোরা বলেন। আদম তার সন্তানের পাহারাদারি করবে। এমন সময় হযরত আদম চিৎকার করে ডাকতে থাকবে, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কোথায়? উনজুর ইলাইহি, হে মুহাম্মদ ওই যে ওই দিকে তাকাও। আল্লাহর রাসূল বলেন, আমি তখন তাকে সাড়া দিয়া বলবো, লাব্বাইক লাব্বাইক ইয়া আবাল বাশার, লাব্বাইক, হে আমাদের পিতা, আমি হাজির, আমি হাজির। লিমা তলাবতা ইয়া আবি, আমারে কেন ডাকছেন বলেন, হে আমাদের পিতা। হযরত আদম আল্লাহর রাসূলরে বলবে, হে মুহাম্মদ ওই যে দেখো তোমার একটা উম্মতের লইয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যায়। তোমার এক উম্মতের লইয়া জাহান্নামের দিকে যায়, জলদি করে যাও, তোমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, আমাদের উস্তাদরা পড়াইতে যায় বুঝাইছেন, যখন একটা মুরগি তার বাচ্চাগুলো পাখার নিচে নিয়ে বসে থাকে, একটা বাচ্চা ভিতরের থেকে বের হয়ে যায়, তখন ছিলে যেভাবে থাপা দেয়, মুরগি উড়াল দিয়া ধরতে পারবে না, এরপরেও মুরগি জোর গতিতে উড়াল দেয় তার বাচ্চারে রাখার জন্য। আল্লাহর রাসূল বলেন, আমি তখন আমার উম্মতের বাঁচাইবার জন্য এমন ভাবে দৌড়ায়া যায় আমার উম্মতের পাশে দাঁড়াবো, আমার উম্মতের পাশে দাঁড়াইবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, আমি আমার উম্মতের পাশে যায়া এমন ভাবে দাঁড়াবো, ওই সময় আমি ফেরেশতারা জিজ্ঞেস করবে, মান হাযার রাজুল, এই লোকটা কে? এইভাবে বলার পর আমি তখন আমার উম্মতের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে বলবো, ইয়া আল্লাহ, আপনি তো আমারে দুনিয়ায় থাকতে অনুমতি দিছেন, আমার একটা উম্মতেরও আপনি জাহান্নামে দিবেন না, তাইলে আমার এই উম্মত জাহান্নামে যায় কেন? আপনি তো আমারে দুনিয়ায় থাকতে ওয়াদা দিয়েছেন আমার একটা উম্মত জাহান্নামে যাবে না, তাইলে আমার উম্মত জাহান্নামে যায় কেন? আল্লাহ, এই যে তোমার ফেরেশতারা আমার এই উম্মতের লইয়া জাহান্নামে যায়, আল্লাহ তাআলা তখন ওই ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা যাও, মিজানের পাল্লার সামনে যাও, মিজানের পাল্লার সামনে যায় আমার এই বান্দার নেকিগুলা আর বদ আমলগুলা ওজন করো। যখন ওই বান্দারে নিয়ে মিজানের পাল্লার সামনে যাবে, যাওয়ার পরে ফেরেশতারা ওই বান্দার নেক আমল খুঁজবে, কোনো নেক আমল নাই, শুধু বদ আমল ছাড়া নেক আমল একটাও নাই। আল্লাহর রাসূল বলেন, ওই বান্দার বদ আমলগুলো এক পাল্লায় রাখবে, যেই পাল্লার ভিতরে নেক আমল রাখার কথা, ওই পাল্লাটার ভিতরে আল্লাহর রাসূল বলেন, এই হাতলটারে বলা হয় আস্তিন। এই আস্তিনের ভিতরের থেকে একটা কাগজের টুকরা বের করবে,
এই কাগজের টুকরাটা আল্লাহর রাসূলের উম্মতের নেকের পাল্লার নিচে দিয়া লাগায় দিবি। লাগায় দেওয়ার পরে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবে ইরফাইল মিজান, মিজানের পাল্লা উঠাও, যখন মিজানের পাল্লাটা উঠাবে, উঠানোর পরে দেখা যাবে আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন ওই ফেরেশতাদেরকে বলবে ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, গাফারতু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমার ওই বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলো আমি মাফ করে দিলাম। ইয়া আবদি উদখুলিল জান্নাহ, হে বান্দা তুমি জান্নাতে যাও, তোমারে জান্নাত দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে কাগজের টুকরাটা আপনি পাল্লার নিচে লাগায় দিবেন, এই কাগজের টুকরাটা কিসের কাগজ? সুবহানাল্লাহ কয় না। 12টা বাজে গেছে আর 1 সেকেন্ডও সামনে যাব না। 1টা বাজে গেছে আর সামনে যাওয়া যাবে না। এই কাগজের ভিতরে কি লেখা থাকবে মিনিমাম বোঝাইতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এই 1.5 ঘন্টা সময়ের ওয়াজ ইনশাআল্লাহ আগামী 22 তারিখ মাধুরবিটা মাদ্রাসায় আসব, দাওয়াত যাইবেন ইনশাআল্লাহ। এমন কিছু অস্ত্র আপনার হাতে ধরায় দেব, কারণ আমি আথারে ফতারে কথা বলতেও পারি না, আর আজে বাজে কথা আমার মুখ দিয়ে আসেও না। একজন থাকলে একজনই, তাকে কিছু আমল শিখাইবার চেষ্টা করি। আর সেই আমল শিখাই গেছি ভাই, আপনি আলেম হন, গায়রে আলেম হন, শিক্ষিত হন, অশিক্ষিত হন, ধনী হন, গরিব হন, কালা হন, ধলা হন, লম্বা হন, বাচ্চা হন, কানা, বুবা, লেংরা, আত্রা, যাই হন, কেউ এমন আছেন যে মরবেন না? কথা কয় না? সবাই মরতে হবে। সুতরাং কবরে ঘুমাইতে হবে। এই কবরে ঘুমাইবার জন্য কয়টা জিনিস দিয়ে গেলাম? আওয়াজ দিয়ে বলেন কয়টা, জোরে বলেন। 1 নাম্বার সবাই কন, 2 নাম্বার সবাই বলেন, 3 নাম্বার নেক সন্তান। ইনশাআল্লাহ এই 3টা জিনিস আমরা মৃত্যুর আগে দুনিয়াতে রাইখা যাব। কে কে প্রস্তুত আছি? আল্লাহু আকবার। সোজা করে দুটো হাত, জোড়া করে। আল্লাহ তুমি কবুল করো।